নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। আপনারা জানেন ৩রা নভেম্বর যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল তা আজকে ৪৫ দিন ছিল এবং আজকে নদিয়ার গয়েশপুর অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যেই মীনাক্ষী তার ইনসাফ যাত্রা নিয়ে প্রবেশ করবে। তার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতা এবং মীনাক্ষী যে ক্রমে মানুষের মনের মণিকঠায় জায়গা করে নিয়েছে এই চিত্রগুলোই তার প্রমাণ। দেখছেন জনগণ এখানে অপেক্ষা করছে মীনাক্ষীর জন্য, আর অল্প কিছু সময়ের মধ্যেই মীনাক্ষী প্রবেশ করবে গয়েশপুর গোলবাজার অঞ্চলে এবং তারপরে এগিয়ে যাবে বেদী ভবনের উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করে রয়েছি মীনাক্ষী এখানে আসবে এবং একটি সভাও করবে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা ছোট্ট মঞ্চ বাঁধা রয়েছে, না কোনো আড়ম্বর নেই। নবজোয়ারের যে আড়ম্বর ছিল, যেখানে পুলিশে ছয় লাভ এবং এক একটা টেন্ট যেখানে কোটি টাকা ব্যয় করে বানানো হয়েছিল, সেই আড়ম্বর এখানে নেই। নিরাড়ম্বরভাবে এই মীনাক্ষীর নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের যে জন্মদিনে ৩রা নভেম্বর শুরু হওয়া ২ মাস ব্যাপী আজকে ৪৫ দিন অতিক্রান্ত এবং এই যৌবনের ডাকে তারা যে নবজোয়ার যাত্রা, ইনসাফের দাবিতে, মানুষের ইনসাফ পাইয়ে দেওয়ার দাবিতে, আপনারা জানেন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দপ্তরে, সরকারি দপ্তরে যেভাবে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্যই মীনাক্ষীর নেতৃত্বে এই ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা চলছে। যে কলেবর আজকে নিয়েছে সেটা নিশ্চিতভাবে চোখে পড়ার মতো এবং বিরোধীরা তাতে শঙ্কিত। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, মানুষ অপেক্ষা করছে মীনাক্ষীর জন্য, আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি সেখানে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানুষ আপ্লুত, মানুষ স্বতঃস্ফূর্ততায়। এ যাত্রা সমস্ত যাত্রার থেকে আলাদা। আমরা দেখছি, আমরা প্রত্যেক দিন মানুষ নতুনভাবে প্রমাণ দিচ্ছেন যে মীনাক্ষীর নেতৃত্বে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছে সেখানে কিভাবে মানুষ আপ্লুত হচ্ছে মীনাক্ষীকে ঘিরে। দেখছেন রাস্তার দুপারে অসংখ্য মানুষ মীনাক্ষীকে স্বাগত জানানোর জন্য এই নদিয়া জেলার গয়েশপুর অঞ্চলে তারা সমবেত হয়েছে। কংগ্রেস স্থায়ী পদযাত্রী যারা রয়েছেন, যারা ইনসাফ যাত্রী যারা রয়েছেন, তারা এখানে চলে আসবেন। সামনে চেয়ার রয়েছে, সে বসে পড়বেন। ইনসাফ যাত্রী যারা রয়েছেন তারা চেয়ারে বসবেন। গত ৩রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। রাজ্য জুড়ে যত চুরি, যত লুট, যত দুর্নীতি, সব কিছুর সুবিচার চাইতে পাহাড় থেকে জঙ্গলমহল, পাহাড় থেকে সমুদ্র, ন্যায় বিচারের দাবি নিয়ে ইনসাফ যাত্রা চলছে। হাঁটতে হাঁটতে কারুর পায়ে ফোসকা পড়ছে, তারপরে ওরা হাঁটছে। আসলে লড়াইটা শেষ দেখে সাইবার লড়াই। ইনসাফ যাত্রীরা এখানে বসে পড়বেন। মঞ্চে রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি মঞ্চে আসবেন। রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি মঞ্চে আসবেন। ইনসাফ যাত্রীরা বসে পড়বেন। সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলেছে, আমাদের রাজ্যের ছেলেরা, মেয়েরা কাতারে কাতারে মানুষ অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর জন্য দায়ী হলো আমাদের রাজ্যের সরকার। এই গোলবাজার অঞ্চল, সেই সাথে সাথে আমাদের দেশের সরকার তার জনবিরোধী নীতি, নদিয়া জেলার অন্তর্গত সব কিছুর বিরুদ্ধে আমাদের রাজ্যের যৌবন আজ উত্তাল হয়েছে। যৌবনের পাহাড় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত, সাগর পর্যন্ত যৌবনেরটাকে তারপরে ৭ই জানুয়ারির ব্রিগেড সমাবেশ যৌবনের ডাকে সারা রাজ্যের যৌবন, সারা রাজ্যের যুব সমাজ তারা আজকে বদ্ধপরিকর হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে হিসাব বুঝে নেওয়া। আমাদের যারা প্রাক্তনীরা রয়েছেন, আপনারা মঞ্চে আসবেন। আপনারা দেখলেন মীনাক্ষী সরাসরি চলবে রণজিতের প্রশ্নের মুখোমুখি। নেতৃত্বে চলছে ডিওয়াইএফআই
আহ্বানে 3রা নভেম্বর থেকে পদযাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে এবং তার সমাপন ঘটবে আপনারা জানেন যে আগামী 7ই জানুয়ারি 2024-এ ইনসাফ যৌবনের ডাকে ইনসাফ যাত্রা শুরু হয়েছে। মীনাক্ষী অক্লান্তভাবে নিরলসভাবে এগিয়ে চলেছে। মানুষকে দেখছেন, মানুষের অভিবাদন গ্রহণ করছেন চারিদিকে।